পরে বলতে লাগলাম, এটা তুমি কি করলে? তোকে না পেলে জীবন রেখে কি লাভ? জীবন গেলে কি ভালোবাসা পাবে? ভালোবাসার মানুষটির সাথে লেগে থাকতে হয়। একদিন না একদিন সে তোমার ভালোবাসা বুঝতে পারলে অবশ্যই গ্রহণ করে নিবে। তোকে আমি তখন থেকেই ভালোবাসি, যখন তোকে সিলেটে অপমান করলাম। আমি আর থাকতে পারছি না, তাই তোকে বলে দিলাম। কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমার এত কেয়ার, এত ভালোবাসা পেয়ে আমি কি না করতে পারি। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু মামা মামি আমাকে থাকতে দিছে। আমি যদি তোমাকে ভালোবাসার কথা বলি তাহলে আমাকে ঘর থেকে বের করে দিবে, তাই বলি না। একতরফা তোমাকে ভালোবেসে গেছে। আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এমন ভাবে কিস করছে মনে হয় অনেক দিনের জমানো কিস আজকে করতে আসছে। দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। আমি আপুর পুরো শরীরে কিস করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আমি সাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আপু আমাকে কপালে চুমু দিতে লাগলো। সারার বাস্তবে যদি এমন একটা আপু পেতাম তাহলে জীবনকে ধন্য মনে করতাম। কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে গেলে আমাকে আর খুঁজে পাবি না। এখনো কি তুই করে বলবে? তুই তো আমার ছোট, তাই বলছি। ঠিক আছে, আমার সাথে বড় কাউকে ভালোবেসো। ওরে আমার জুনিয়র জামাইরে দেখে রাগ করছে। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? খুশি মানে? অনেক খুশি। আচ্ছা, এবার তোমার রুমে যাও, আমি জামা চেঞ্জ করব। কেন আমার সামনে করো? এখনো বিয়ে হয়নি, বুঝলে? হয় নাই, হবে। আগে হোক তারপর। এখন তুমি তোমার রুমে যাও। ঠিক আছে, যাচ্ছি। আগে তোমার হাতে ব্যান্ডেজ করে দেই। ওকে, দাও। সাদিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। রিয়া অনেকগুলো ফোন দিছে, তাই আমি তাকে ফোন দিলাম। কিরে হারামি, তোকে তো ফোন দিলাম, কোথায় হারিয়ে গেলি? আসলে আপুর রুমে ছিলাম। ওকে সত্যটা বলা যাবে না, না হলে আমাকে বাস দিবে। ও আচ্ছা, বিকেলে পার্কে আসতে পারবি? কেন? তোর সাথে কিছু কথা আছে। ওকে ঠিক আছে, আমি আসবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি পরে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় চলে আসলাম। সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমার পিছনে সাদিয়া ঢুকে দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? তোমাকে একটু আদর করতে মন চাইছে, তাই চলে আসলাম। কেন সকালে মন ভরে নাই? তোমাকে সারা দিন আদর করতে মন চায়। তারপর আমাকে পুরো শরীরে কিস করতে লাগলো। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি। পরে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া রুমে নেই, হয়তো চলে গেছে তার রুমে। আমি আর বসে না থেকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া সামনের দিকে তাকিয়ে আছে। বল, কি বলবি?